হ্যালো বন্ধুরা, আজ আমি যাচ্ছি একটা নতুন জায়গাতে, যেখানে আমি আগে কোনোদিনও যাইনি। আজকেই প্রথম যাচ্ছি। অবশ্য একটা কাজেই যাচ্ছি, তবে কাজটা আমার নয়। আমার কাছে তো শুধুমাত্র এটা একটা আনন্দময় ভ্রমণ। তবে কার দরকারের কারণে যাচ্ছি সেটা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই জানতে পেরে যাবে। তাহলে ব্লগটি শেষ পর্যন্ত দেখো। সকাল থেকে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বৃষ্টিটা খুবই ব্যাঘাত ঘটাচ্ছে। তাও রাস্তায় দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করছি। তারপর কিছুক্ষণ পর বাসের দেখা মিলল আর তাতে উঠে পড়লাম। তারপর প্রায় ঘন্টাখানেক পর বালিচক স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে এসে দেখছি ট্রেন কখন আছে। তারপর দেখলাম মোবাইলে যা টাইম দেখাচ্ছে তার থেকে ট্রেনগুলো 1-1.5 ঘন্টা লেটে চলছে। তাই ট্রেন আসতে দেরি আছে বলে খেতে শুরু করে দিলাম, কেননা সকাল থেকে কিছু না খেয়েই বেরিয়ে পড়েছি। তারপর খাওয়া শেষ করে একটু বসার পর দেখি আমাদের ট্রেন চলে আসছে। তারপর আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম। আর এখন ভাগ্নি তো খুবই দুষ্টুমি করছে। আর প্রায় ঘন্টাখানেক তার দুষ্টুমি দেখতে দেখতে আমরা চলে এলাম খড়গপুর স্টেশনে। এখান থেকে আমরা যে ট্রেনে করে যাব ভেবেছিলাম সেটা ছেড়ে চলে গেছে আগের ট্রেনটা দেরিতে থাকার কারণে। তাই এখন বসে আছি আর ওয়েট করছি পরের ট্রেনের জন্য। তারপর ঘন্টা 3-4 পর আমাদের ট্রেনটা আসতেই আমরা চলে যাচ্ছি ট্রেনে ওঠার জন্য। ফাইনালি ট্রেনে উঠে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কেননা আর আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হবে না। তারপর অনেকক্ষণ হয়ে গেল আর খিদেটাও বড্ড লেগেছে, তাই এখন খেয়ে নিচ্ছি। খাওয়া শেষ করে আবার বসে বসে ভাগ্নের দুষ্টুমি দেখছি। তারপর কিছুক্ষণ পর ট্রেনটাও ছেড়ে দিল আর আমরা খড়গপুর স্টেশনকে আজকের মতো টাটা বাই করে দিলাম। তারপর আমি আর ভাগ্নি রেল লাইন ও ট্রেন আর প্রকৃতির অলংকার শাল গাছে ঘেরা জঙ্গল আর লাল মাটি দেখতে দেখতে সময় পার করতে লাগলাম। আর আমরা যেই পথ দিয়ে যাচ্ছিলাম ওই পথেই দেখতে পেলাম জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ধ্বংসাবশেষ বগিগুলি। এইমাত্র আমরা আমাদের স্টেট পেরিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করেছি। ইন্ডিয়ার যাতায়াত পথে দুটো খুবই সমস্যার জিনিস, একটা হচ্ছে সড়ক পথে ট্রাফিক জ্যাম, আর দ্বিতীয়টা হচ্ছে রেলপথে রেল যে লেট করে ওইটাই। আমাদের এই ট্রেনটি যেই টাইমে গন্তব্যস্থলে পৌঁছানোর কথা ছিল সেই টাইম থেকে 2 ঘন্টা লেটে ট্রেনটি চলছে। তাহলে ভাবুন, 2 ঘন্টা। এই ঘাটশিলা স্টেশনটি দেখতেই মনে পড়ে গেল, আমি আগে একটা ছড়া বলতাম, মিথ্যে কথা শঙ্খ ঘোষের লেখা। সেখানে লেখা ছিল, ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটছে যখন, মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম। অনেক দিন পর, মানে এতদিন সেটা কবিতার মধ্যে নামটা শুনে এসেছি, আজ স্টেশনটিকে নিজের চোখে দেখলাম। ফাইনালি 2 ঘন্টা 5 মিনিট লেটে আমাদের ট্রেনটি আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছে দিল। এবার গন্তব্যস্থলে যাওয়ার পালা, তো যাওয়া যাক। এখানে দিদি আর জামাইবাবু যার কাছে এসেছে তাদেরকে কল করতে তারা বলল একটু ওয়েট করতে, একটু পর তারা আনতে আসবে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি আমরা কোথায় কী কারণে এসেছি। আসলে আমার বড় দিদির বাড়িতে একটা গাড়ি নেবে, সেটাতে ধান কাটা, লাঙল করা ছাড়াও আরও অনেক কিছু কাজ করা হয়, সেটাই আনতে এসেছি। ফাইনালি তারা চলে আসতেই আমরা আমাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছি অটোর কাছে। এদিকে আবার অটোকে টেম্পু গাড়ি বলে, তোমরা কি কেউ এটা জানো? তারপর হোটেলে এসে খেয়ে দিয়ে রুমে চলে এলাম। আজ খুব টায়ার্ড লাগছে, কাল সকালে গাড়ি দেখতে যাওয়া হবে। তো গুড নাইট, বাই।